সব জায়গায় ডিজিটাল খাটে না। মূল লাইন যে জায়গায় ঢুকছে সে জায়গায় অ্যানালগ সিস্টেম থাকলে সাথে সাথে মনে করেন যে ওসিআর তখন ফল্ট হয়েছে, ফল্ট হওয়ার সাথে সাথে 33 কেবি লাইনের ফিউজ কেটে যাবে, 11 কেবি লাইনে ফল্ট, 33 কেবি লাইনের ফিউজ কেটে যাবে। সে জায়গায় ডাইরেক্ট এ জায়গায় কোনো ফিউজ সিস্টেম নাই, সবই ওসিআর সিস্টেম। তো ওসিআর সিস্টেমের কারণে যেমন একটা বাসা বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে, তখন বিদ্যুতে অগ্নিকাণ্ড ঘটলে সাথে সাথে যদি আমার একটা সার্কিট ব্রেকার থাকে, সেই সার্কিট ব্রেকার ট্রিপ করবে। ও যদি ভালো কাজ না করে তাহলে আমার যদি একটা কাট আউট লেখা থাকে, কাট আউট ব্রিজ কাটিয়ে দেবে, ফিউজ কাটিয়ে দেবে। সেই সিস্টেমের জায়গায় করা উচিত ছিল, সেগুলো করে নাই বিদায় আজকে বারবার এই কয়েকবার এই আগুন লাগতেছে এবং এই অগ্নিকাণ্ড ঘটতেছে। এদের গাফিলতির কারণে খুব ভয়াবহ। এলাকাবাসী যারা আছে সবাই আতঙ্ক। সেদিন রাত্রে আমরা দৌড়েছি ঘরবাড়ি থুইয়া। এভাবে পল্লী এলাকায় আশেপাশে এত ঘনবসতির মধ্যে এসব খাটে না। এগুলো অনেক দূরে একটা জায়গায় ঘনবসতি নেই, সেই সব জায়গায় রাখা উচিত। এই এলাকা থেকে এটা সরানো উচিত অতি অবিলম্বে। এটা কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমরা বলি, কেননা আশেপাশে যে লোকজন আছে তারা ভয়ভীতি পাইতেছে, এতে হার্ট স্ট্রোক করেও লোক মারা যেতে পারে। এবং বিদ্যুৎ কর্তৃপক্ষরা বলেন যে এই যে মেইন যে সাবস্টেশন সাবস্টেশনের ফিউজ সিস্টেম ওসিআর থাকবে, ওসিআর থাক, আমার ব্রেকারে কাজ করবে না, আবার ফিউজ কাটবে। এখানে সেই ফিউজ সিস্টেম নাই, সেগুলো দ্রুতভাবে করা হোক। যদি কোনো সময় মনে করেন ফল্ট হয় কোনো লাইনে, সাথে সাথে ফিউজ কাটবে। এবং এই লাইন বরগুনা এই খাজুরতলা থেকে মনে করেন পুরাঘাটা পর্যন্ত লাইন গেছে। এর ভিতর মাঝে যেমন পিডিবির লাইনে মাঝে মধ্যে দুই জায়গায় মনে করেন ফিউজ সিস্টেম থাকে, তো ওখান থেকে